বাথরুম নাই, জান্নাতের মধ্যে শুধু সুঘ্রাণ, কোনো গন্ধ নাই, দুর্গন্ধ নাই। ওখানে কোনদিন যুবতী যুবক, কোনদিন যুবকেরা যুবতীরা বুড়া হবে না, কোনদিন কারো কোন যুবকের দাড়ি মোছ হবে না। এমন সুন্দর জান্নাত আল্লাহ জান্নাতীদের জান্নাতে দিয়া এরপরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই জান্নাতীরা জান্নাত পাইয়ে খুশি নি? বলে খুশি। মনের আশা করছে নি? বলে করছে। আর কোন আশা নাই? কয় না, নাই। যেই মালিকের জান্নাত পাওয়ার জন্য তুই পাগল, ওই জান্নাতের মালিকের দেখছনি? জান্নাতীরা বলবে না, দেখতে মনে চায়নি। বলে হ্যাঁ মনে চায়। আল্লাহ বলবে, ফেরেশতা এবার ওদের রেডি করে দাও। পূর্ণিমা চাঁদ যেমন কোটি কোটি মানুষ তাকায় দেখে, কোনো ভিড় লাগে না, আজ আমি আল্লাহ জান্নাতীদের সামনে পূর্ণিমা চাঁদের থেকে বেশি আলো দিয়া আমার আশিকদের সাথে মোলাকাত দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गरीब ने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। বাথরুমে যদি ঢুকো, সাবধান, ময়লা যেন জামায় না লাগে। দুনিয়া নামক বাজারে গিয়ে আখিরাতের কামাই করবা, তবে সাবধান, দুনিয়ার ময়লা যেন তোমার অন্তরে না ঢুকে। যদি ঢুকে যায়, বাথরুমে তো যাব সতর্ক, ঠিক আছে, হঠাৎ যদি ময়লা লেগে যায়, তাড়াতাড়ি লেগে যাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। অতএব পরিষ্কারের জন্য সাবান রেডি রাখ। কি? সাবান রেডি রাখো, হুইল পাউডার রেডি রাখো, পরিচ্ছন্ন পানি রেডি রাখো। দুনিয়া নামক গ্রহে আইসা আখিরাতের বাজার করতে গিয়ে দুনিয়ার ময়লা অন্তরে ঢুকতে পারে, এখন সাফ করার জন্য অস্ত্র রেডি রাখো, সাবান রেডি রাখো। দুনিয়ার ময়লা যদি লেগেই যায়, তাহলে তুমি দ্রুত সাবান দিয়া অন্তরের ময়লা দূর করবা। অন্তরের ময়লা হলো গুনাহ, গুনার ময়লা দূর করা। আখিরাতের সাবান হলো আল্লাহর নামের জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, নবী ওলি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে কুমিল্লার রসমালাই খায় না, সে মজা কেমনে বুঝবে? যে আল্লাহর বান্দা আল্লাহর নামের জিকির করে না, কেমনে বুঝবে জিকিরের মজা কেমন? পয়গম্বরের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, পয়গম্বর মূসা আল্লাহর দরবারে একদিন আরজি পেশ করলেন, হে মালিক, তুমি আমার একটা নতুন জিকির শিখাও, যা আর কাউকে দাও নাই। আল্লাহ বলে, মূসা, হাঁটতে চলতে উঠতে বসতে জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা নবী বলেন, এটা তো কুরআন। এটা কি? আল্লাহ বলেন, রে মূসা, তুমি জানো না
আসমান ও জমিন ও মাঝখানে যা সব যদি এক পাল্লায় রাখা হয়, আর ভিন্ন পাল্লায় যদি লা ইলাহার কালেমা রাখা হয়, লা ইলাহার কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। জিক্রে হক আমদ গদাই রূহেরা, মরহমামদ ই দিলে মজরুহেরা, বজকর শহর চবিনি দার খুরুশাস, ওয়ালিদানা দরি মানা কে গুশাস। বাথরুমে যদি ঢুকো ময়লা লেগে যাবে, লাগিয়ে যদি যায় রেডি রাখো পরিচ্ছন্নের জন্য পানি আর সাবান। এমন ময়লা লাগছে সাবানেও যায় না, পানিতেও যায় না, এমন ময়লা লাগতে পারেনি। এমন ময়লা জামায় লাগছে সাবানেও যায় না, হুইল পাউডারও যায় না। এখন কি করার? এটা তোর হাতে যাবে না, দুই হাত দিয়া হবে না, আর একটা হাত লাগবে। কি লাগবে? আর এক হাত। বলে কোথায় পাবো আর এক হাত? কয় রাজনগর বাজারে গিয়ে দেখ, অনেক লন্ড্রি ওয়ালারা বসে আছে, ওদের কাছে একটা বিদেশি মেডিসিন আছে, ওটা মারলেই তোর সব ময়লা যাবে। তোর দুই হাতে হবে না, 3 নাম্বার হাত লাগবে। এরে বান্দা, দুনিয়ার মধ্যে চলতে গিয়া আল্লাহর জিকির বাদ দিয়া নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, এমন ময়লা তুই লাগাইছো, তোর পার্শ্বের মানুষটা মোনাজাতে কান্না করে, তোর মোনাজাতে কেন কান্না আসে না? কপাল বড় খারাপ। তোমার মতো যুবক জেনারেল লাইনে থেকে থেকে স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, পর্দা করে, হালাল খায়, ঢাকা কলেজে যাও, সিলেট কলেজে যাও, জাহাঙ্গীরনগর নগরে গিয়ে দেখো তোমার মতো যুবক। ঢাকা কলেজের ছেলে মাথায় পাগড়ি লাগানো, দাড়ি বড়, অনেক জামা বড়, মনে হয় পেছন থেকে তাকাইলে মসজিদের খতিব। ও ভাই, তুমি কোন মসজিদের খতিব? বলে নাউজুবিল্লাহ, আমি তো আরবি পারি না। তাহলে তোমার এই হালাত কেন? বলো কি করো? কয় ঢাকা কলেজে পড়ি। ঢাকা কলেজে পড়লে এমন হালাত কেন? বলে মা বাবার দোয়া আর এই জমিনে আল্লাহর ওলি যারা আহলে হক ওলামাদের নেক নজর লাগাইছি। ও পারে, তুমি কেন পারো না? রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার কলবের মধ্যে এমন ময়লা লেগেছে, যেই ময়লায় তোমার অন্যের কান্না হয়, তোমার কান্না আসে না, বরং হাসি আসে। তোমার এখন নিজের ময়লা দিয়া পরিষ্কার করা যাবে না, 3 নাম্বার হাত লাগবে তোমার কলব সাফ করার জন্য। শুধু জিকির করলে হবে না, তেলাওয়াতে হবে না, এখানে 3 নাম্বার হাত নিয়া জায়গায় জায়গায় লন্ড্রিওয়ালারা বসে আছে, আল্লাহওয়ালা নামে খানে কাদিয়া, এদের নেক নজর লাগাও। এদের কাছে একটা বিদেশি মেডিসিন আছে, নাম হলো তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। हर के दारत खौफ हक दर दिल मदर जन्नतुल मअवा देहद उला मकाम जुज़बा हक ची जे मखाज इंसुजा फजले उआ मस्त दरजुम ला जहा। বিদেশি মেডিসিনের নাম কি? আল্লাহর ভয়। এই মেডিসিনটা যতদিন পর্যন্ত তোমার অন্তরে আসবে না, ততদিন পর্যন্ত তাবলীগীদের বয়ান তোমার কাজে লাগবে না, পীর সাহেবের বয়ানও কাজে লাগবে না, কোন বক্তার বয়ান তোমার অন্তরে ঢুকবে না। তাকওয়ার মেডিসিন লাগবে। আর এই মেডিসিন যদি অন্তরে ঢুকাইতে না পারো, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রাসূলের বয়ানও কপাল খুলবে না। 13 বছর যেই নবীরে একবার দেখলে পেটের ক্ষুধা থাকে না,
যেই রহমতের নবীকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম। কেমন মায়ার নবী আমার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি সুই নিয়ে সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ করে বাতি নিভে গেল, তেল নাই, আমার সুইটা পড়ে গেল, চিকন সুই। আমি তালাশ করব কি, পাওয়াই যায় না, অন্ধকার। এশার নামাজের পর আমার হুজরায় সূর্য উদিত হলো, রহমতের নবী চেহারা মোবারকের আলোতে পুরা রুমটা আলো হয়ে গেল। আমি রসুলের আলো দিয়া খুঁটির গোড়ায় সুইটা পেয়ে গেলাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন সৈয়দুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। রহমতের নবী এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই নবীকে আবু জাহাল 13 বছর দেখলো, বয়ান শুনলো, কপালে কালেমা নসিব হলো না। আর অন্যদিকে 27 বছরের এক যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। রহমতের নবীর চেহারা মোবারক দেখে তরবারি ফালায় বলে, ও নবী আমারে মাফ করে দেন, কালেমা রশি আমার গলায় লাগায় দেন। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন হেদায়েত পেয়ে যাবে, আর যার কপাল খারাপ সে হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার কোন মুর্শিদও পাবে না, পথ প্রদর্শক পাবে না। ও আমার কলিজার যুবক বাবারা, দেখতে 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 হায়াতের কিন্তু অর্ধেক শেষ হয়ে গেছে। ওরে মুহাম্মদের উম্মতের হায়াত গড়ে হবে 60 থেকে 70 বছর। যদি তোমার 30 বছর হায়াত হয়, বাঁচলে হয়তো আর 30 বাজবা। যার 40 বছর হায়াত হয়ে গেল, বাঁচাইলে আল্লাহ আর 20 বছর। যার 50 আর 10 বছর, কথার কথা, বাঁচার কোনো গ্যারান্টি নাই। বরং ইদানিং কালে বেশিরভাগ সুস্থ মানুষই মরে তাড়াতাড়ি, আর যুবকেরা মরে তাড়াতাড়ি। অসুস্থ রুগীরে ডাক্তার কয় যা পারো খাওয়ায় দাও, আর বাঁচবে না। কিন্তু সে অসুস্থ রুগী হাতে লাঠি নিয়ে এখনো চলে, আর তার সামনে তার আপন ভাই সুস্থ, সে দুনিয়া থেকে হঠাৎ স্ট্রোক করে চলে গেছে। ইদানিং কালে বেশি যুবক মরে। করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ, ডেঙ্গুতে যুবকের লাশ, হসপিটালে যাও যুবকের কত লাশ, পঙ্গু হসপিটালে যাও, ওখানে গেলে দেখবা একজন আল্লাহ আছেন, ওইটা মনে হবে পঙ্গু হসপিটালে গিয়ে দেখো। জাহান্নাম কি জিনিস দেখার জন্য ফেন্সুগঞ্জ সার কারখানায় যাইও, রডের ফ্যাক্টরিতে যাইও। আমি ফেন্সুগঞ্জ বহু আগে শুরু লগ্নে আমি বয়ানে এসে ফেন্সুগঞ্জ সার কারখানায় ঢুইকা কর্তৃপক্ষ আমারে সব ঘুরাইয়া ঘুরাইয়া ভেতরে অনেক কিছু দেখাইল।